আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আমাদের উপর করুণা করেছেন, আমাদের উপর অনুগ্রহ করেছেন, যে কারণে ইলম তথা জ্ঞানের মতন মহা সম্পদ নিয়ে আমরা কিছু খিদমত করার চেষ্টা করছি। আর সেই খিদমতের নাম আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, বেকম্যানস, ফার্মফ্রেশ, আকিজ ফিডস। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আমরা অনেক সময় যারা স্বর্ণ খুঁজে বেড়ান তাদের জীবনী, তাদের অবস্থা এবং সেই সাথে স্বর্ণের টুকরোগুলো যখন দেখি তখন অবাক হতে হয়। মাটির গভীরে থাকা স্বর্ণের টুকরোগুলো যখন তারা বের করে নিয়ে আসেন তখন যে কারোর সামনে এটা উপস্থাপন করলে তিনি এটাকে পছন্দ করবেন না। কিন্তু এই স্বর্ণের টুকরোগুলো যখন স্বর্ণকারের কাছে যায়, তারা যখন এগুলোকে ঝালাই করে নানাভাবে ডায়াসের মধ্যে রেখে এবং নানাভাবে এটার পেছনে পুড়িয়ে কষ্ট করে ঝালাই করে ইত্যাদি করে একটা চমৎকার অলংকার তৈরি করেন, তখন অনেকের স্বপ্ন সেই অলংকারটা ক্রয় করার। এই অলংকার তখন সবার দৃষ্টি আকর্ষণ করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকেই পৃথিবীতে অলংকারের মতন যোগ্যতা দিয়ে স্বর্ণের টুকরো করে পাঠিয়েছেন। এই স্বর্ণের টুকরো থেকে অলংকার হবার যে প্রক্রিয়া, সেটাই হলো জ্ঞান তথা ওহির জ্ঞান। প্রিয় দর্শক, সেই ওহির জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, এই অলংকার আমাদের এই আসনকে যিনি অলঙ্কৃত করবেন তিনি হচ্ছেন একরাম হোসাইন। আসছেন একরাম হোসাইন। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কামা তুহিব্বু মিন সিহাতিন ওয়া সুরুর। বারাকাল্লাহু ফিক। নাহনু নাদউল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি ওয়াক্তিন লাকুম। আমিন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আপনি এসছেন একরাম হোসাইন। আমরা এর আগে আপনার আরও একটি বিশাল মঞ্চে উপস্থাপন দেখেছি, হাদিস আমার ভালোবাসায়, এবং সেখানে আপনি যেভাবে হাদিস বর্ণনা করেছেন আমরা আপনাদের প্রোগ্রামটা দেখেছিলাম, খুবই ভালো লেগেছে। আল্লাহু ইবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। আমিন। ইনশাআল্লাহ আশা করছি যে আরও বড় প্ল্যাটফর্মে আপনি এসছেন, বিশাল একটা জ্ঞানের মঞ্চে আপনি এসছেন, এখানেও খুব ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায়। আলহামদুলিল্লাহ, একরাম হোসাইন, আমরা আজকের পর্বে আপনাকে প্রশ্ন করব, আপনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব, কিন্তু তার আগে জানতে চাই আপনি যে আকিজ আলোকিত জ্ঞানীর এই বিশাল মঞ্চে বা আসরে এসছেন, যেখানে আপনি জানেন যে অসংখ্য জ্ঞানী ভাইয়েরা এই চেয়ারে বসে, জ্ঞানীর চেয়ারে বসে জ্ঞান বিতরণ করেন, আজকে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, এটা একটা স্বপ্নের মতোই। আমি অনেক দিন যাবৎ মোবাইলে এই প্রোগ্রামটা দেখি, কিন্তু প্রথম থেকে আমার মনে একটা তামান্না যে আজকে আমি দর্শক হতে পারে, কাল আমি ওইখানে গিয়ে বসবো। সেই তামান্নাটা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই হিসাবে আজকে আপনাদের সামনে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন এবং আপনি যেন সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে পারেন
এবং জ্ঞান দিয়ে আমাদেরকে শানিত করতে পারেন, সেটার জন্য আমরা আজকে আপনার জন্য দোয়া করছি। আজকের পর্বে যারা আপনাকে নানা ক্ষেত্রে সাহায্য করার জন্য উপস্থিত আছেন, আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আজকের পর্বে আমরা তিনজন আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক যারা প্রতিযোগী বন্ধু ছিলেন তাদেরকে দেখতে পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জুবায়ের আল মাহমুদ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাজাকাল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন সাবেক আলোকিত জ্ঞানীর প্রতিযোগী বন্ধু লোকমান বিন ওয়ালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হাফিজ মাওলানা লোকমান বিন ওয়ালি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিক। আল্লাহু ইবারিক ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আলোকিত জ্ঞানী বন্ধু খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। খোরশেদ আলম সৌরভ, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাঝে আসার জন্য। বারাকাল্লাহ ফিক। অনেক অনেক শুকরিয়া আপনাদের তিনজনকে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখলাম ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন এবং একটা পর্যায়ে তারা আপনাকে চেষ্টা করবেন, যদি কোনো ক্ষেত্রে আপনি মনে করেন তাদের সহযোগিতা নেবেন, তারা আপনাকে সহযোগিতা দিতে প্রস্তুত। এছাড়াও আরও একটি লাইফলাইন আছে আপনার জন্য, যেটা একটা পর্যায়ে আমি ওপেন করব, প্রিয়জন সহায়তা। এবং সেই লাইফলাইনে আপনার পক্ষ থেকে আমরা একজনকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তা আপনার পক্ষ থেকে আজকে যিনি আসছেন জনাব সোহেল রানা, তার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সোহেল রানা ভাই, এই বড় ভাইয়ের সাথে আমার গত বছর পরিচয়। আমরা যখন হাদিস আমার ভালোবাসায় ছিলাম, আচ্ছা, তখন ভাই খুব ভালো পারফরমেন্স করেছিলেন, সেরা 6-এর মধ্যে ছিলেন। আচ্ছা, তো সেখান থেকে আমাদের জ্ঞান সূত্রে যে পরিচয়টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব সোহেল রানা, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা দোয়া করছি আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে আরও বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দিন এবং আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে আপনি যে আমাদের অতিথি হয়ে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আজকের পর্বে আমি আপনাকে সাকুল্যে 19টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে। প্রথমে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। প্রথম রাউন্ডের এই 3টি প্রশ্ন আপনি চিন্তা করবার জন্য সময় পাবেন 45 সেকেন্ড। কোনো লাইফলাইন থাকছে না। ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা শুরু করব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। আল আখলাক কোন সূরার অপর নাম? এ সূরা আল মুমিনুন, বি সূরাতুল হুজুরাত, সি সূরাতুন নূর, ডি সূরাতুল আহজাব। আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সূরা আল হুজুরাত। আচ্ছা, ফ্রিজ করা হোক অপশন বি, সূরাতুল হুজুরাত। আপনি যথেষ্ট সময় নিয়েছেন। আপনি কি ভেবে চিনতে তো অবশ্যই দিয়েছেন, কিন্তু জেনে বুঝে দিয়েছেন নাকি চিন্তার উপর নির্ভর করে দিয়েছেন? না, এরকমই মনে হচ্ছে, কারণ সূরা হুজুরাতের মধ্যে অনেকগুলা আখলাক শেখানো হয়েছে, অনেকগুলা আখলাক রিলেটেড অনেকগুলো আয়াত
সূরা হুজুরাতের মধ্যে আছে। আচ্ছা, আমি যদি বলি যে যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এটা অপর সূরার মধ্যে এসছে, যেখানে সালামের কথা উল্লেখ করা হয়েছে, ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এটা তো আখলাকের একটা পার্ট। যাই হোক, আপনি যেহেতু লক করে দিয়েছেন অপশন বি সূরাতুল হুজুরাত, আমি লক করে দিয়েছি। আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আসলে সূরাতুল হুজুরাত সূরাতুল আখলাক বলে অভিহিত করা হয়েছে। এর কারণ হলো এই সূরাটির মধ্যে নৈতিকতার ব্যাপারে আলোচনা আছে। এ প্রসঙ্গে আমরা একটু ব্যাখ্যা বা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জুবায়ের আল মাহমুদ। এ প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই। সূরা আল হুজুরাতকে সূরাতুল আখলাক বা সূরাতুল আদাব বলা হয়। সূরা আল হুজুরাত পবিত্র কোরআন কারিমের 49 নম্বর সূরা। সূরাতে 18টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে 5 বার মুমিনদেরকে উদ্দেশ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। আরেকটা আয়াতে সকল মানবজাতিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সামাজিক অনেকগুলি বিধিবিধান এবং চরিত্র উন্নয়নের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ এবং রাসূলের চেয়ে আমরা যেন অগ্রগামী না হই। পরবর্তীতে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের চেয়ে যাতে আমাদের কণ্ঠকে উঁচু না করি। পরবর্তীতে তাদের যাতে আনুগত্য করা হয় আল্লাহ এবং রাসূলের, এই বিষয়টি এসেছে। এরপরে এসেছে যে কোনো ফাসিক বা পাপাচারী যদি কোনো তথ্য নিয়ে আসে আমরা যাতে সেটা যাচাই বাছাই করে দেখি। এরপর বলা হয়েছে যে কারোর ব্যাপারে উপহাস না করা, কাউকে ব্যঙ্গ বিদ্রূপ না করা। অন্যত্র এসেছে মুমিনের যে সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের কাছে ভ্রাতৃস্বরূপ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন আমরা যাতে ধারণাপ্রসূত হয়ে কোনো কথা না বলি এবং পরস্পরের সাথে যাতে গীবত না করি। আল্লাহ বলেছেন যে একজন অপরের গীবত করা সেটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। এরপর আল্লাহ তাআলা যে মানুষের মধ্যে পরস্পর শ্রেষ্ঠত্বের মানদণ্ড কী হবে সেটা তিনি জানিয়েছেন। সেই মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি তোমাদেরকে পুরুষ ও নারীর যুগল থেকে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক তাকওয়াবান। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনে যা কিছু আছেন সকল কিছুর গায়েব সম্পর্কে অবহিত। সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে এই সূরাতে আমাদের ব্যক্তি জীবনের উন্নয়ন, মান উন্নয়ন এবং সামাজিকভাবে আমরা কীভাবে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারি এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমাদের সকলেরও উচিত সূরা হুজুরাত পড়া, এই অনুযায়ী আমাদের জীবনকে গড়া। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম প্রশ্নের উত্তর জানলাম। এবার দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন বাক্যটি কোরআন সুন্নাহ সমর্থিত? এ, সব জায়গায় ধর্মকে টেনো না। বি, রাষ্ট্রের ইচ্ছাই আল্লাহর ইচ্ছা। সি, ইসলামে কোনো রাজনীতি নেই। ডি, ইসলাম একমাত্র মনোনীত দিন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ইসলাম একমাত্র মনোনীত দিন। ফ্রেজ করব। জি ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন ডি, ইসলাম একমাত্র মনোনীত দিন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 4টি অপশন আছে সেই 4টি অপশনের মধ্যে বাকি 3টি অপশন সম্পর্কে আপনি বলেছেন এই কথাগুলো কোরআন এবং সুন্নাহ সমর্থিত নয়। শুধু অপশন ডি এটাই কোরআন এবং সুন্নাহ সমর্থিত। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যারা বলি সব জায়গায় ধর্মকে টেনো না, এই কথাটা সঠিক নয়। আমরা যারা বলি
রাষ্ট্রের ইচ্ছাই আল্লাহর ইচ্ছা, এই কথাটাও সঠিক নয়। আমরা যারা বলি ইসলামে কোনো রাজনীতি নেই, এই কথাটাও সঠিক নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম। আর জীবন বিধান মানে হলো আপনি ঘুমোতে যাবেন, ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাবেন, এই পুরো সময়টার মধ্যে আপনি যা কিছু করবেন, এমনকি আপনি যে শুতে যাচ্ছেন, ঘুমোতে যাচ্ছেন, সেটা কিভাবে ঘুমাবেন, যে বলে দিয়েছে, যে বিধান জারি করে দিয়েছে, আপনাকে পথ দেখিয়েছে, তার নামই হলো ইসলাম। সুতরাং ইসলামে রাজনীতি আছে, সব জায়গায় ধর্ম থাকবে, এবং আল্লাহর ইচ্ছাই বড় ইচ্ছে, এর উপরে কোনো ইচ্ছে হতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কে প্রথম স্থান অর্জন করেন? এ আনাস মাহফুজ, বি আবু জার গিফারি, সি মুআজ মাহমুদ, ডি আবু রায়হান। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি মুআজ মাহমুদ। ফ্রিজ করে দিলাম অপশন সি মুআজ মাহমুদ। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশন সি কে চুজ করেছেন, কেন? একটু কনফিউজড ছিলাম। আচ্ছা, আপনি দ্বিধান্বিত ছিলেন এবং চিন্তা করে বলেছেন। আপনাকে যদি আরেকটা সুযোগ দেই, তাহলে আপনি কাকে বাছাই করবেন? অপশন এ আনাস মাহফুজ। আচ্ছা, আসলে সেই সুযোগ তো নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অপশন সি মুআজ মাহমুদ, যিনি নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, এবং তারিখটি ছিল 30শে অক্টোবর 2024। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাত থেকে মুআজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার গ্রহণ করেন। এরই সাথে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল। মাশাআল্লাহ, দ্বিতীয় ধাপে আমরা চলে এসেছি। এই ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য 5 করে নম্বর থাকবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আমরা যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উমামা বিনতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে কোন বিখ্যাত সাহাবী বিয়ে করেছিলেন? এ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, সি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, ডি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। প্রেস করব, লক করা হোক, সি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি,
উমামা বিনতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই আদর করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বর্ণনা দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের সেজদায় যেতেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বসে থাকতেন। তো তাকে তিনি খুবই ভালোবাসতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তাকে বিয়ে করেন এবং তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ষষ্ঠ স্ত্রী এবং তারই গর্ভে জন্মগ্রহণ করেন মুহাম্মদ নামে এক পুত্র। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন 40 হিজরির 21শে রমাদানে শহীদ হলে পরবর্তীতে তাকে বিয়ে করেন মুগীরা ইবনে নওফল ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। অনেক ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনি চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয়, আপনি তো এর আগে আরও কিছু বড় বড় আয়োজনে, জ্ঞানভিত্তিক আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি আপনাকে হাদিস আমার ভালোবাসা নামে বাংলাদেশের আরও একটি অসাধারণ হাদিস ভিত্তিক আয়োজন আছে, সেখানেও আপনি অংশগ্রহণ করেছিলেন। আকিজ আলোকিত জ্ঞানীতে এসে আপনার কি অনুভব হচ্ছে? জি, আকিজ আলোকিত জ্ঞানী, এটার নামের মধ্যেই যে একটা মানে অনুভব করার মতন বিষয় আছে। আলোকিত জ্ঞানী, এখানে যারাই আসবে অবশ্যই তারা জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ, তো তাদের মধ্যে আসতে পারাটাই অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর আকিজ আলোকিত জ্ঞানী ব্যাপারে আমার এখন যেটা মনে হচ্ছে যে সেটা এখন একটা রেফারেন্স যোগ্য অবস্থানে চলে গেছে। আমরা যখন কোনো তথ্য দিই, তার শুদ্ধাশুদ্ধি কিংবা তথ্যটা কতটুকু সহি, সেটার জন্য আমরা রেফারেন্স দিতে হয় বিভিন্ন বড় বড় পুস্তক অথবা বড় কোনো মনীষী অথবা কোরআন হাদিসে থাকতে হয়। কিন্তু আকিজ আলোকিত জ্ঞানী সেটা ওই রেফারেন্স যোগ্য অবস্থানে চলে গেছে। যদি কেউ কোনো তথ্য দেয় আর সেটার রেফারেন্স হিসাবে যদি বলে যে আকিজ আলোকিত জ্ঞানী এততম আসর এততম পর্বে এটা ছিল, বাস সেটার জন্য আর খোঁজাখুঁজি করার দরকার নেই। কেন খুঁজতে হয় না? কারণ এটার মধ্যে যে প্রশ্নগুলো আসে খুব জাস্টিফাই করে, খুব বিচক্ষণতার সাথে তার শুদ্ধাশুদ্ধির যে বিষয়টা, সহি হওয়ার যে বিষয়টা, এটা 100% যখন শিওর হয় তখনই এটা এখানে গ্র্যান্টেড হয়। সেই হিসেবে এটা শুদ্ধতা নিয়ে কেউ আলোচনা এই পর্যন্ত করে নেই, 11 বছর হয়ে গেছে। তো এটা স্বাভাবিক হতেই পারে যে রেফারেন্স যোগ্য অবস্থানে চলে গেছে। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। হজের সফরের স্মৃতিচারণমূলক গ্রন্থ আর রিহলাতু ইলা বাইতিল্লাহিল হারাম গ্রন্থটি কে রচনা করেছেন? এ মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ, বি মুহাম্মদ বিন আলী আশ-শাওকানি রাহিমাহুল্লাহ, সি ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, জি ইবনে বাতুতা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। প্রেস করব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। আপনি বলছেন যে আর রিহলাতু ইলা বাইতিল্লাহিল হারাম এই গ্রন্থটি অপশন এ যার নাম আছে তিনি রচনা করেছেন। আপনি কি বাইতুল্লাহিল হারাম সফর করেছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কি উপলক্ষে বা কত বছর আগে গিয়েছেন? গত বছর গিয়েছিলাম। হাদিস আমার ভালোবাসায় প্রথম হয়েছিলাম, সেখান থেকে প্রাইজ হিসেবে গিয়েছিলাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানীর পুরস্কারের বিষয়টি তো আপনি জানেন, তো সেখানেও বাইতুল্লাহ সফরের একটা সুযোগ আছে। আলহামদুলিল্লাহ,
আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে যেন কবুল করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আর রিহলাতু ইলা বাইতিল্লাহিল হারাম, মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তিনি রচনা করেছেন এবং অসাধারণ একটি বই। তিনি তার হজ যাত্রার অভিজ্ঞতা, মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিবরণ দিয়েছেন এবং বিভিন্ন ঘটনাও তিনি তুলে ধরেছেন। আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় দেখি যে অনেকে মক্কা এবং মদিনায় সফর করতে গিয়ে অনেক ভিডিও ওনারা আপলোড করেন এবং এমন এমন শিরোনাম দেন, এমন এমন ঘটনা উল্লেখ করেন যার সাথে কোরআন, সুন্নাহ অথবা ইতিহাসের মিল থাকে না। তা আমরা প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি যখন সফর করবেন মক্কা এবং মদিনায় অবশ্যই এমন কোনো গ্রন্থের সহায়তা নেবেন যেখানে সত্যি ইতিহাসটা বা সত্য ইতিহাসটা আছে, এবং যদি কোনো বর্ণনা থেকে থাকে সেটা আমরা দেখে নেব কোরআন এবং সুন্নাহ দ্বারা সেটা প্রমাণিত আছে কি না, অথবা ইতিহাসের ঐতিহাসিকতা যে কারণে নিরূপণ করা হয়েছে তার তথ্য ঠিক আছে কি না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, এরপর আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, জি, আমরা একটা লোগো দেখলাম এবং সেই লোগোটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল। এবার আমি প্রশ্নে যাচ্ছি, আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনে কারীমের একটি আয়াত ছিল। প্রশ্ন হলো সেটা কোন সূরার? এ সূরাতুল জুমার, বি সূরাতুল আলাক, সি সূরাতুর রহমান, ডি সূরা ইউসুফ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সূরা আল আলাক। অপশন বি জি, ফ্রিজ করব, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি সূরাতুল আলাক। আপনি কি খেয়াল করেছিলেন জি, একটি আয়াত ছিল? তাই, তার মানে খুব সূক্ষ্মভাবে আপনি দেখেছেন। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, সূরাতুল আলাক ছিল, আলাকের অংশ ছিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না আল্লাহ তাআলা তা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, চমৎকার। আপনি খুব সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এটা একটি ঐতিহাসিক এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। 1875 সালে স্যার আহমেদ খান বা সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন, যা প্রথমে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে 1920 সালে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে মুসলিম ছাত্রদের আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত বা স্বীকৃত। এএমইউতে বিজ্ঞান, প্রযুক্তি, কলা, আইন, চিকিৎসা, ব্যবস্থাপনা এবং ধর্মীয় শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রদান করা হয়। এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। আমি জানতে চাই যে আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি করছেন বর্তমানে? আমি পড়াশোনা করেছি ব্রাহ্মণবাড়িয়ায়, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এখন সেই আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি সেখানকার একজন আমার শ্রদ্ধেয় উস্তাদ, একটা মাদ্রাসা হবিগঞ্জে, সেখানে খেদমতে আছি। আলহামদুলিল্লাহ। আপনি আর বাকি কোনো বিষয়ে পড়াশোনা করেছেন কিনা? দাওরা পাস করার পরে ওইখানে
মানে আমার হুজুরের একটা স্বপ্ন আর কি, যে আমি ফারেক হওয়ার পরে আমাকে নিয়ে একটা মাদ্রাসা দিবে, সেই হিসাবে ওইখানে চলে যাওয়া। আল্লাহ তাআলা কবুল করুন। আপনি হুজুরের স্বপ্ন বাস্তবায়ন করছেন, আপনি জ্ঞান বিতরণের কাজ করছেন, মহান সেবা দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে পরের প্রশ্নে যাচ্ছি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. হাদিসে কয়টি বিষয়কে গায়েবের চাবি বলা হয়েছে? এ 3টি, বি 5টি, সি 7টি, ডি 8টি। আপনার লাইফ লাইন আছে, প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সময় ফুরিয়ে আসছে, খুব দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি 5টি। ফ্রিজ করা হোক অপশন বি 5টি। আপনি বুঝে শুনে উত্তরটি দিয়েছেন তো? প্রশ্ন ছিল হাদিসে কয়টি বিষয়কে গায়েবের চাবি বলা হয়েছে। আমরা জানি যে কোরআনে কারীমের আয়াত আছে, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে জানিয়েছেন যে গায়েবের চাবি আল্লাহ তাআলার কাছে কি কি আছে। তা হাদিসে কয়টি আছে? আপনি বলেছেন 5টি, আমিও লক করে দিয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি ভেবে চিন্তে উত্তর দিয়েছিলেন কিনা। পড়েছিলাম এক সময় মনে হচ্ছে। আপনি আসলে যে উত্তরটি দিয়েছেন এ পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল গায়ব খামসুন সুম্মা ক্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়েবের চাবি 5টি, অতঃপর তিনি পড়লেন কোরআনে কারীমের সেই আয়াত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত জানব আমাদের ভাই লোকমান বিন ওয়ালি আছেন তার কাছ থেকে। আমরা এই আয়াত থেকে যে মেসেজটা পেয়েছি যে গায়েবের বিষয়টা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, ওনার কাছেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের কিছু ভাই আমাদের সমাজে ভুল মেসেজ দেন যে ওনারা এভাবে বলে থাকেন আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর রাসূলের ধন খাজাকে দিয়ে খাজা গেলেন আজমিরেতে। আমি সে ভাইকে বলবো আপনি আল্লাহর কোরআনের এই আয়াত সূরা লুকমানের 34 নম্বর আয়াত অধ্যয়ন করুন এবং এখান থেকে বুঝবার চেষ্টা করুন গায়েবের বিষয়টা কেবলমাত্র আল্লাহ তাআলার সাথে খাস। আল্লাহ তাআলা এটা সূরা আরাফের মধ্যে এসছে যে রাসূল বলেছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, যে আমি যদি গায়েব জানতাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতাম তাহলে আমি ভালো কাজ বেশির থেকে বেশি করতাম, আমাকে খারাপ কখনই স্পর্শ করতো না। আল্লাহ তাআলা আমাদের সমাজে এই ধরনের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও সত্যিকার অর্থে এই সঠিক তথ্যটি জানবার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং অসাধারণভাবে আপনি বললেন গায়েবের ব্যাপারে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অদৃশ্যের সংবাদ কেউ জানেন না। সুতরাং আমরা কোনো মাজারে নয়, কোনো বাজারে নয়, কোনো আংটির দোকানে নয়, কোনো পাথরের কাছে নয়, কোনো বৃক্ষের কাছে নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইব, তিনি গায়েবের মালিক। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম যে আমরা দ্বিতীয় ধাপ খুব সুন্দরভাবে অতিক্রম করেছি। তৃতীয় ধাপ আমাদের সামনে আছে। 4টি প্রশ্ন প্রথমে আমি আপনাকে করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। খুব গুরুত্বপূর্ণ। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, লাইফলাইন তাকদীর এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে 12-র জায়গায় 10 করে নম্বর। চিন্তা করার জন্য সময় পাবেন।
ভেবে চিন্তে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি হতে চান, আপনার স্বপ্ন কি? দেশের মধ্যে তো এখন সংস্কার চলছে, কিন্তু আমি চাই ধর্মীয় ক্ষেত্রে একজন সংস্কারক হতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা আপনাকে মুজাদ্দিদ হিসাবে কবুল করুন। আমিন। আসলে আমরা যদি ধর্মীয় দিক থেকে সংস্কার নিজেকে করতে না পারি, তাহলে বাহ্যিক সংস্কার দিয়ে আসলে দেশকে সুন্দর করা সম্ভব না। দিন আমাকে বলেছে সৎ হতে, দিন আমাকে বলেছে আমানতদার হতে, দিন আমাকে বলেছে আল্লাহ তাআলা দেখছেন এটা বিশ্বাস রেখে চলতে, দিন আমাকে বলেছে কোরআন এবং সুন্নাহর বাইরে না যেতে। যদি আমি আমার দিনকে পরিপূর্ণভাবে নিজের মাঝে পালন করতে পারি, অর্থাৎ নিজেকে সংস্কার করতে পারি, তাহলে সমাজ সংস্কার হবে। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন। আমিন। আমি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাফেরদের কতবার মৃত্যু দিয়েছেন এবং কতবার জীবন দিয়েছেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে? এ, একবার একবার, বি, দুইবার একবার, সি, একবার দুইবার, ডি, দুইবার দুইবার। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। সঠিক উত্তর নির্বাচনের জন্য ভাইয়ের জন্য কুলু হচ্ছে সূরা মুহাম্মদে যত সংখ্যক নদীর কথা উল্লেখ আছে তত সংখ্যার সাথে আপনার অপশনের ক্রমের মিল আছে। আশা করি বুঝতে পারছেন। জি, আপনাকে তিনি একটি চমৎকার ক্লু দিয়েছেন, সেই ক্লুর মধ্যেও আবার একটা প্রশ্ন আছে। সূরা মুহাম্মদে নদীর ব্যাপারে যত সংখ্যা উল্লেখ করা হয়েছে সেই সংখ্যার সাথে উত্তরের সংখ্যার সাথে মিল আছে। আপনি কি হাফেজে কোরআন? জি। আচ্ছা, আপনি যদি ক্লু ধরতে না পারেন তাহলে আরো একটি লাইফলাইন চাইলে আপনি ইউজ করতে পারেন। আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি অপশন ডি, দুইবার দুইবার। অপশন ডি, দুইবার দুইবার। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, দুইবার দুইবার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেছেন, আমাদের তো তার উপরই ভরসা করতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমাদের ভরসার আর কোনো জায়গা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে আমরা অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করব, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে। যে চেষ্টা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন উঠ বেঁধে নাও। আচ্ছা, আমি আপনাকে 7টি প্রশ্ন করেছি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে এসে আপনি লাইফলাইন ইউজ করেছেন। লাইফলাইন ইউজ করেও আপনি ক্লুটা বুঝতে পারেননি, যে কারণে আপনি চিন্তা ভাবনা করে একটি উত্তর দিয়েছেন, বলেছেন অপশন ডি, দুইবার দুইবার। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফাতারাফনা বিযুনুবিহা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। সূরা মুমিন আয়াত 10 এবং 11। সেখানে কাফেররা বলবে যে হে আমাদের মালিক, আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার জীবন দান করেছেন। দুইবার মৃত্যু, দুইবার জীবন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ।
আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. আব্বাসী খলিফাদের মধ্যে সর্বশেষ খলিফা কে ছিলেন? এ আন-নাসির লিদিনিল্লাহ, বি আয-যাহির বিআমরিল্লাহ, সি আল মুস্তানসির বিল্লাহ, ডি আল মুস্তাসিম বিল্লাহ। আব্বাসী খলিফাদের মধ্যে সর্বশেষ খলিফা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আল মুস্তাসিম বিল্লাহ। আল মুস্তাসিম বিল্লাহ ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, আল মুস্তাসিম বিল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন বাগদাদের সর্বশেষ আব্বাসী খলিফা। 609 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। 640 হিজরির 10 জুমাদিউল উখরা জুমাবার তার পিতার মৃত্যুর পর তাকে বায়াত প্রদান করা হয়। পিতা এবং দাদার মতন তিনি অত্যন্ত দিনদার ছিলেন, সুন্নতের প্রতি পাবন ছিলেন। তিনি 640 হিজরি থেকে 656 হিজরি পর্যন্ত, অর্থাৎ মঙ্গোলিয়ান নেতা হালাকু খাঁর মাধ্যমে বাগদাদ ধ্বংসের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন বা খলিফা হিসেবে ছিলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি চমৎকারভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন ভাই, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা ছোট্ট একটা ভিডিও দেখব। ভিডিওটির পরে আমি আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চিন্তা করে দেখুন, একজন সৃষ্টিকর্তা আছেন যিনি একটি ছোট্ট পিঁপড়ার ক্ষুধার কথাও জানেন ও তার জন্যও খাবার তৈরি করেন। এটি কি সম্ভব যে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন না, বিশেষ করে ফিলিস্তিনের মানুষদের মতো যারা তার কাছে এতটাই সমর্পিত? এটা কি সম্ভব যে আখিরাতে সবচেয়ে বড় আদালতে তিনি জালিমদের কাছ থেকে মজলুমদের অধিকার আদায় করে দিবেন না? অবশ্যই না। সেই ফিলিস্তিনি ছেলেটি প্রিয়জন মারা যাওয়াতে যার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, সে নিশ্চিতভাবে জানে যে সে তার অধিকার পাবেই, আর এই অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পাবেই জাহান্নামের আগুনে। ফিলিস্তিনি সেই বাবাটিকে মনে আছে যিনি তার পরিবারকে হারিয়েছেন। তিনি জানেন আবার তারা একত্রিত হবেন চিরস্থায়ী সুখের রাজ্যে জান্নাতে, আর সেখানে তারা কখনোই বিচ্ছিন্ন হবেন না। এই মানুষগুলো কোনো কাল্পনিক জিনিসে বিশ্বাস করে না। এটাই বজ্র কঠিন দৃঢ় সত্য, যেটি সিক্ত করে রেখেছে তাদের হৃদয়, আত্মা, মন, তাদের সম্পূর্ণ অস্তিত্বকে। তারা যেটি বিশ্বাস করে সেটি চূড়ান্ত সত্য না হলে এটির প্রভাব কি এত শক্তিশালী? আমরা গোটা ফিলিস্তিনের, এখন তো গাজা বলেন, রামাল্লা বলেন, ফিলিস্তিনের সর্ব জায়গায় একটা আগ্রাসী মনোভাব নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অভিশপ্তরা তারা যেভাবে নির্যাতন চালাচ্ছে, তো তার উপর ভিত্তি করেই ইমানের দৃঢ়তা নিয়ে ডকুমেন্টারি একটি অংশ বিশেষ আমরা শুনেছি বা দেখলাম। এবার আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. মুমিনদের বিজয় সুনিশ্চিত, এই বিষয়টি সূরা আল ইমরানের কত নম্বর আয়াতে বলা হয়েছে? এ 131, বি 139, সি 141, ডি 149। আপনি কি আয়াতটি ধরতে পেরেছেন? লাইফলাইন চাচ্ছি। আচ্ছা, আপনার কাছে একটি লাইফলাইন আছে, লাইফলাইন তাকদীর। আমরা তাকদীরে যাব। তো আমার জিজ্ঞাসা হলো, যদি লাইফলাইন আপনার কাছে না থাকতো কোন অপশনটি আপনি পছন্দ করতেন? অপশন এ। অপশন এ। আচ্ছা, সঠিক উত্তরটি ছিল অপশন বি, 139 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন।
তোমরা হীনবল হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। 139 নম্বর আয়াত ছিল। যাক, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আপনি লাইফ লাইন চেয়েছেন, লাইফ লাইন তাকদীর দেয়া হোক। জি, যারে প্রশ্ন আছে দেখি আপনার তাকদীরে কি আছে। অনেক ধন্যবাদ, বসুন। আমি যখন প্রশ্নটি পড়ব, উত্তর দেবার জন্য আপনি সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবেন এবং এই প্রশ্নের মধ্যে কোনো অপশন থাকবে না। আপনার জন্য তাকদীর প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বারে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন? এটার উত্তর হবে রবিবার। রবিবার। ফ্রিজ করে দিব? জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক রবিবার। এটা কোথায় এসছে? একটা হাদিসের মধ্যে এসেছিল যে জমিনকে শনিবারে সৃষ্টি করা হয়েছে, পাহাড় পর্বত রবিবারে, গাছপালা সোমবারে, আর মঙ্গল যে কল্যাণকর বিষয়গুলোকে অকল্যাণকর মাকরুহ যেগুলো অকল্যাণকর বিষয়গুলোকে মঙ্গলবারে, আর নূর সৃষ্টি করা হয়েছে বুধবারে। যেন একটা হাদিস পড়েছিলাম। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং তিনি এরপরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেন, রবিবার দিন পর্বত সৃষ্টি করেন, সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন বিপদাপদ অর্থাৎ আপনি এটা বলেছেন অকল্যাণকর বিষয় সৃষ্টি করেন, বুধবার দিন নূর সৃষ্টি করেন, বৃহস্পতিবার দিন পশু পাখি ছড়িয়ে দেন, জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন এবং লাইফ লাইন তাকদীর আপনার তাকদীর আলহামদুলিল্লাহ খুলে দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন আমার কাছে আছে, ওই প্রশ্নটি আমি করব, তারপরে ঝটপট রাউন্ডে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মতো সুন্দর ফোকলা দাঁতের ব্যক্তি আর হতে পারে না? এ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আন, বি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন, সি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আবু যার গিফারি রাদিয়াল্লাহু আন। কি চমৎকার কথা! একজন সাহাবার যার দাঁত ফোকলা ছিল কিন্তু সেটাকেও তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন, অপশন বি। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, আবু উবাইদা ইবনুল জাররাহ। আপনি অপশন বি কে পছন্দ করেছেন এবং আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন্দ্র করে এই কথাটি বলেছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, অসাধারণ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরই মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ যে 4টি প্রশ্ন ছিল সেই 4টি প্রশ্ন আমি আপনাকে করেছি এবং আপনার মাধ্যমে আমরা উত্তর জেনেছি। এবার আমার হাতে 8টি প্রশ্ন রয়েছে ঝটপট রাউন্ডের। এই 8টি প্রশ্নের প্রত্যেকটির
সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 করে নম্বর, ভুল হয়ে গেলে কোনো নাম্বার আমরা কাটবো না। আর চিন্তা করার জন্য সর্বোচ্চ 3 সেকেন্ড আপনি সময় পাবেন, অর্থাৎ শোনার সাথে সাথেই আপনাকে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি। জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সন্তান দত্তক নেওয়ার পর সেই সন্তানের মাতৃত্ব বা পিতৃত্বের দাবির ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসছে কোন সূরায়? সূরা আহজাব। সূরা আহজাব সঠিক। পছন্দনীয় কিছু দেখলে একজন মুসলিম কি বলবেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। উহুদ যুদ্ধে মৃত্যুর সময় কে বলেছিলেন আমি জান্নাতে সুগন্ধ পাচ্ছি? আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু আনহু। সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে খাজিনাতুল ইলম বলে অভিহিত করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সঠিক। বাইতুল মুকাররম মসজিদ কত সালে স্থাপিত হয়? 1962। 1960 সালে। ক্রুসেডারদের হাত থেকে মিশর উদ্ধার করেন কে? সালাহুদ্দিন আইয়ুবী। সঠিক। পৃথিবীর সর্বপ্রথম বিশ্বকোষটির নাম কি? মাফাতিহুল উলুম। সঠিক। কোরআনে বর্ণিত সবচেয়ে দীর্ঘ ঘটনা কোনটি? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সঠিক। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে 6টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরই সাথে আজকের পর্বে আমি সাকুল্যে আপনাকে 20টি প্রশ্ন করেছি এবং 20টি প্রশ্নের উত্তর, প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বন্ধুর মাধ্যমে সবাই জানতে পেরেছি। আমরা ইকরাম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের ইলমের মাঝে বারাকা দান করুন, তার প্রতি আরও বেশি অনুগ্রহ নাজিল করুন। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে যেন আমাদের দেশ, আমাদের জাতি কাজে লাগাতে পারেন, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি জানেন যে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি এবছর, এবং সবাই এক এক করে এই চেয়ারে বসবেন। এই কুরসিউল উলামাতে বসে তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। তাদের মধ্য থেকে আবার 8 জন ভাইকে আমরা সেমিফাইনাল রাউন্ডে আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ তাআলা। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা কোন 8 জন ভাই পরবর্তী রাউন্ডে উন্নীত হন। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে এই আসরে ভালো করবার তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব। 20টি প্রশ্ন করেছিলাম। আমাদের প্রতিযোগী বন্ধু 20টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে চেষ্টা করেছেন। তার মধ্যে আমরা দেখেছি কেবল 2টি প্রশ্নের উত্তর তিনি ঝটপট রাউন্ডে দিতে পারেননি, বাকি প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, তার জন্য আমরা দোয়া করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রিয় দর্শক। আমরা চাই আমাদের সন্তানেরা এভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করুক, ইলম তারা অর্জন করুন, কারণ ইলমবিহীন মানুষ বাতাসবিহীন লাশের মতন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞানী হিসাবে কবুল করুন, আমরা আল্লাহর কাছেই দোয়া করব। আমরা বিদায় নিচ্ছি, তবে তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। সাহারির মাঝে কোন খাদ্যটি উত্তম? উত্তর জানা থাকলে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পেজের ভেতরে গুগল ফর্ম রয়েছে, গুগল ফর্ম ওপেন করে সেখানে সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। তাবাসসুম, ঢাকার বন্ধু, মোবাইল নম্বর 01917936936 এবং মেহরাব মনসুর, পটুয়াখালীর বন্ধু, মোবাইল নম্বর 013004884। অনেক অনেক মোবারকবাদ আপনাদের, প্রিয় দর্শক। আজ তাহলে এ পর্যন্ত। আজকের আয়োজনে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ভাই ইকরাম আপনাকেও। প্রিয় দর্শক, আমি বিদায় নেব, তবে তার আগে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন। আজকে আমাদের ভাই ইকরাম কত নম্বর পেয়েছেন? তিনি আজকে আমাদের
আজকের আসরে তার প্রাপ্ত নম্বর হলো 93 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীকাল আবার একই সময়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।